আসসালামু আলাইকুম। পরীক্ষার্থী ভাই বোনদের বলছি, পড়া মুখস্থ করা কি অনেক বেশি কঠিন মনে হচ্ছে, অথবা মুখস্থ করার কিছু সময় পরেই কি তা ভুলে যাচ্ছ? নো প্রবলেম। আজকে অল্প সময়ে পড়া মুখস্থ করে অনেক বেশি সময় ধরে তা মনে রাখার এমন কিছু শর্টকাট এবং সহজ টেকনিক তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করে ছাত্র জীবনে আমি নিজে অনেক ভালো ফিডব্যাক পেয়েছিলাম। একটু ধৈর্য ধরে সবগুলো টেকনিক দেখে নাও। আশা করা যায় কোনো একটি সিঙ্গেল টেকনিক তোমার ভালো লেগে যাবে এবং তোমার শেখার গতিকে অনেক বেশি ফাস্ট এবং সহজ করে দিবে। 1 নম্বর টেকনিক, বাস্তব উদাহরণের সাহায্যে ধারণা বোঝা। প্রথমেই তোমার শেখার টপিকটা মনোযোগ দিয়ে একবার রিডিং পড়ে নাও। এরপর এটিকে তোমার আশপাশের দৃশ্যমান কোনো বস্তুর সাথে রিলেট করে একটি ছোট গল্প তৈরি করো। ধরো তোমাকে কাজের সংজ্ঞা শিখতে হবে। বইয়ে আছে, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর স্মরণ ঘটলে তাকে কাজ বলে। এখন গল্প কিভাবে তৈরি করবে? মনে মনে চিন্তা করো, তোমার প্রিয় খেলোয়াড় মেসি একটি ফুটবলকে লাথি মেরে বল প্রয়োগ করার ফলে এটি মাঠের এই প্রান্ত থেকে অবস্থানে পরিবর্তন করে ওই প্রান্তের দিকে চলে গেল। অর্থাৎ ফুটবলটির স্মরণ ঘটলো এবং কাজ সংঘটিত হলো। এভাবে ট্রাই করে দেখো, আশা করা যায় তোমার পড়াটি অনেক দিন মনে থাকবে। 2 নম্বর টেকনিক, শেখানোর চেষ্টা করা। আসলে শেখানো হচ্ছে সবচেয়ে ভালো শেখার উপায়। প্রশ্ন হচ্ছে কাকে শেখাবে? সবচেয়ে ভালো হয় তোমার বন্ধু বা সহপাঠীকে শেখানো যার এটি শেখার প্রয়োজন রয়েছে, অথবা খুব একটা ম্যাচুরিটি আসেনি এমন কোনো ছোট ভাই বোন ভাগ্নেকে সামনে বসিয়ে তোমার বিষয়টি বোঝাতে থাকো। তাদের ভালো লাগুক আর না লাগুক, তোমার কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত। 3 নম্বর টেকনিক, গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডির মাধ্যমে কোনো বিষয়ে একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করলে এবং প্রত্যেকেই নিজের মতো করে ব্যাখ্যা করলে বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এভাবে বাসায় না পড়েও টপিকটি অনেকদিন মনে রাখা যাবে এবং পরীক্ষার খাতায় দারুণভাবে অ্যান্সার করা যাবে। 4 নম্বর টেকনিক, শব্দ দিয়ে ছোট ছোট নোট তৈরি করা। পড়ার সময় ইম্পর্টেন্ট তথ্য যেমন পয়েন্ট, সংখ্যা, সাল, সূত্র, প্রতীক, সংকেত ইত্যাদি শব্দগুলোকে ছোট ছোট নোট আকারে একটি খাতায় লিখে ফেলো। এতে করে পড়াটি তোমার অনেক দ্রুত মুখস্থ হবে। আবার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই ছোট নোটগুলো একবার দেখে নিলে খাতায় এক্সেলেন্ট পারফরমেন্স দেখানো যাবে। 5 নম্বর টেকনিক, হাইলাইট এবং রঙের ব্যবহার। পড়ার সময় গুরুত্বপূর্ণ শব্দ বা অংশগুলো একটি রঙিন মার্কার দিয়ে হাইলাইট করে ফেলো। দেখবে তোমার মস্তিষ্ক এগুলো আলাদাভাবে মনে রাখতে পারছে। আবার পরে রিভিশন দেওয়ার সময় এই হাইলাইট করা অংশগুলো অনেক দ্রুত নজরে আসবে এবং সহজেই পড়াটি শেখা হয়ে যাবে। এখন আসো সবচাইতে কার্যকর কৌশল, ব্রেনস্টর্মিং কিভাবে করবে। একদম সহজ। ঘুমানোর আগে জাস্ট লাইট অফ করো, শুয়ে পড়ো, চোখ বন্ধ করো। দেন সারাদিন যা যা পড়েছ সব মনে মনে রিমাইন্ড করা শুরু করো। প্রথমে প্রশ্ন বা টপিকটি মনে মনে বলো, এরপর উত্তরটি ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত বলার চেষ্টা করো। এই ব্রেনস্টর্মিং এর মাধ্যমে পড়াটি অনেক ভালোভাবে শেখা তো হবেই, পাশাপাশি পরীক্ষায় লেখার সময় কোন জায়গায় প্রবলেম হতে পারে তাও কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। সুতরাং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো। আর হ্যাঁ, ভবিষ্যতে সহজে খুঁজে পেতে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখতে ভুলবে না কিন্তু।